আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট বাচ্চাদের হিজাব কাটিং এবং সেলাই একদম সহজভাবে বোঝাবো। আপনাদের অনেক রিকোয়েস্টের একটি ভিডিও, আপনারা বলছিলেন ছোট বাচ্চাদের জন্য হিজাব কাটিং এবং সেলাই দেওয়ার জন্য, তাই এই ভিডিওটি আমি তৈরি করতেছি। আপনারা যারা নতুন কাজ শিখতেছেন আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো দর্শক দেখেন, এখানে যে হিজাবের কাপড়টা আমি নিয়েছি, এখানে মাত্র 1 গজ 10 গিরা পরিমাণ কাপড় আছে। ঠিক আছে, এই কাপড়টা সম্পূর্ণটা প্রথমে আমি এইভাবে ওপেন করে নিতেছি। তো দর্শক দেখেন, কাপড়টা এইভাবে সম্পূর্ণটা আমি এইভাবে ওপেন করে নিলাম। ঠিক আছে, তো ওপেন করে নেওয়ার পরে এই যে কাপড়টা দেখতেছেন আমি যে সাইডে আছি, এটা কিন্তু লম্বা। ঠিক আছে, এটা লম্বা এবং এটা কিন্তু পায়ের সাইড। তো এইভাবে কাপড়টা সম্পূর্ণ ওপেন করে নেওয়ার পরে এই যে মাথাটা আছে, এই মাথা এবং এই যে মাথাটা দেখতেছেন, এই দুইটা মাথা এইভাবে এক জায়গায় করে ভাঁজ করে নিতে হবে প্রথমে। ঠিক আছে, এইভাবে। তো দর্শক দেখেন, এইভাবে কাপড়টা এখানে ভাঁজ করার পরে কাপড়টা কোন সিস্টেম হচ্ছে ভালো করে খেয়াল করেন। আমি যে সাইডে আছি এই সাইডটা কিন্তু খোলা সাইড এবং উপরের অংশটা কিন্তু এটা কিন্তু আটকানো অংশ। ঠিক আছে, তো হিজাব ছোট এবং বড় ভাঁজটা দেওয়ার নিয়ম কিন্তু একই। ঠিক আছে, ভাঁজ দেওয়ার নিয়ম একই, কাপড় বেশি এবং কম প্রয়োজন। ঠিক আছে, তো বড়দের জন্য বেশি লাগবে, ছোটদের জন্য কম লাগবে, এটাই স্বাভাবিক। তো এই কাপড়টা ভাঁজ দেওয়ার নিয়ম একটাই। তো কিভাবে ভাঁজটা দিব দেখেন, এটা হলো খোলা অংশ এবং উপরের অংশটা আটকানো অংশ। এই আটকানো অংশটা আমাদের কি করতে হবে, এই দিকে নিয়ে আসতে হবে। তো এইভাবে সুন্দর করে ভাঁজটা আমাদের দিয়ে নিতে হবে। তো দর্শক দেখেন, এইভাবে একটা ভাঁজ আমাদের দিয়ে নিতে হবে। এখানে কিন্তু নিচের যে অংশটুকু দেখতেছেন এটা কিন্তু খোলা এবং উপরের অংশটা কিন্তু আটকানো। এইভাবে কিন্তু আমি এখানে ভাঁজটা দিয়ে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এখানে হিজাবের যে লম্বা মাপটা, এই লম্বা মাপটা নিতে হবে। তো হিজাবের লম্বাটা দিব আমি আজকে 28 ইঞ্চি আমাদের লম্বা হলেই হয়ে যাবে। 28 ইঞ্চি যদি লম্বা আমি হিজাব তৈরি করি তাহলে আমাদের 29 ইঞ্চি নিতে হবে, তার কারণ সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় চলে যাবে। তো এখানে 29 ইঞ্চিতে আমি এইভাবে চিহ্ন দিয়ে নিতেছি 29 ইঞ্চি। তো ফিতাটা এইভাবে একটু এদিকে একটু আনবো, এইভাবে 29 ইঞ্চিতে চিহ্ন দিব। আপনারা যারা নতুন আপনারা এইভাবে দিতে পারবেন, আর যদি আপনি পারেন তাহলে আমার মতো এইভাবে আপনি দিয়ে নিতে পারবেন 29 ইঞ্চি। এইভাবে ফিতা এখানে ধরে সুন্দর করে রাউন্ডটা দিয়ে নেবেন। ঠিক আছে, এইভাবে। তো দর্শক দেখেন, এই পর্যায়ে কিন্তু আমাদের এখানে রাউন্ডটা দেওয়া হয়ে গেছে। এই রাউন্ড অনুযায়ী এখন আমি কাটিং করে নিব। তো দর্শক দেখেন, ছোট বাচ্চাদের হিজাব এই জন্য সামনে এবং পিছনে একই রাউন্ড আমি দিয়ে নিলাম। ঠিক আছে, যখন আপনারা বড়দের জন্য তৈরি করবেন রাউন্ড সামনে কম পিছনে বেশি বা এইভাবে আপনারা দিয়ে নিতে পারবেন। তো যেহেতু ছোট বাচ্চার জন্য এই জন্য রাউন্ডটা আমি এক মাপে কিন্তু দিয়ে নিলাম। ঠিক আছে, তো এইভাবে হিজাবের অংশটা কাটিং হয়ে গেলে এখানে মাঝখানে একটা চিহ্ন আমাদের দিয়ে নিতে হবে। তো এখানে মুখের মাপটা যখন আমি দিব, যখন সেলাই করব তখন আমি মুখের মাপটা দিয়ে দেখাবো, তাহলে আপনাদের মনে থাকবে। ঠিক আছে, তো এখানে হিজাবের অংশটা কাটিং শেষ। এখন আমাদের কি করতে হবে, হিজাবের যে ক্যাপ হবে এই ক্যাপের অংশটা আমাদের কাটিং করতে হবে। ঠিক আছে, তো ক্যাপের অংশটা কাটিং করতে গেলে এইখানে যে অবশিষ্ট কাপড় আছে, এই কাপড়টা সুন্দর করে দেখেন, আমার হাতের দিকে খেয়াল করেন, এইদিকে একটা ভাঁজ দিয়ে নিব। ঠিক আছে, এইদিকে একটা ভাঁজ দিয়ে নিব আমি। তো এদিকের ভাঁজটা আমি কত ইঞ্চিতে দেবো, এদিকের ভাঁজটা দিব আমি 4 ইঞ্চিতে। ঠিক আছে, এদিকের ভাঁজটা দিব আমি 4 ইঞ্চি। তো দেখেন এখানে 4 ইঞ্চিতে ভাঁজটা আমি দিয়ে দিলাম। এখন এই পাশে থেকে, একদম এই পাশে থেকে আমি হিজাবের যে ক্যাপের অংশটা, এটা আমি দেখেন এখান থেকে 8.5 ইঞ্চি কাটিং করে নেব। 8.5 ইঞ্চি। তো দেখেন এখানে ক্যাপের অংশটা এইভাবে আমি কাটিং করে নেওয়ার পরে এদিকে একটা ভাঁজ দিয়ে নিব। এইভাবে এইভাবে ভাঁজ দেওয়া হয়ে গেলে এই দিক থেকে দেখেন, এই দিক থেকে আমি নিব 4 ইঞ্চি পরিমাণ। 4 ইঞ্চি ফিতাটা একটু ঘুরিয়ে এখানেও 4 ইঞ্চি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের 4 ইঞ্চি করে মাপ দিয়ে নিতে হবে। ঠিক আছে, এইভাবে 4 ইঞ্চি সুন্দর করে রাউন্ড করে নিতে হবে। এইভাবে এই রাউন্ড অনুযায়ী আমি কাটিংটা করে নিতেছি। তো দর্শক দেখেন, এটা হলো ক্যাপের অংশ। ঠিক আছে, তো ক্যাপের অংশটা আমরা এইভাবে সোজা পাশে করে নিব। এইভাবে এটা হলো ক্যাপ। ঠিক আছে,
তো এখানে ক্যাপের কাপড়টা আমরা একটু ডাবল করে দিব, এই জন্য এই মাপে আর একটা কাপড় আমি এখানে এইভাবে কাটিং করে নিতেছি। তো এই কাপড়টা আমরা এখানে এটার ভিতরে এইভাবে বসিয়ে নিব, ঠিক আছে। তো সেলাইটা কিভাবে করবেন এটাও দেখলে খুব সহজে বুঝতে পারবেন। তো এটা হলো ক্যাপের অংশ এবং এটা হলো হিজাবের অংশ, ঠিক আছে এইখানে। তো এখন আমাদের কি করতে হবে দেখেন, আমরা ক্যাপে একটু ডিজাইন করব, ঠিক আছে। ক্যাপে একটু ডিজাইন করে নিব, এই জন্য একটু কাপড় আমরা এভাবে 2 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিব, ঠিক আছে। 2 ইঞ্চি চওড়া করে এভাবে কাটিং করে নিব। এখানে দেখেন এই যে 2 ইঞ্চি চওড়া করে আমি কাপড়টা কাটিং করে নিতেছি। তো এখান থেকে দেখেন আমি কাপড়টা মোট এখান থেকে আমি 19 ইঞ্চি কাপড়টা কাটিং করে নিলাম, ঠিক আছে। এটাতে আমরা ক্যাপের ডিজাইন করে নিব, ছোট বাচ্চা যেহেতু। আর এখান থেকে অবশ্যই 2টা ফিতার কাপড় আপনারা কাটিং করে নেবেন, চিকন করে 2টা ফিতা হবে। ফিতাটা আপনারা 12 ইঞ্চি থেকে 14 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারবেন। তো আমি এখানে দেখেন 14 ইঞ্চি ফিতা নিয়ে নিলাম। তো দর্শক দেখেন এইখানে হলো এটা হলো ফিতার কাপড়, ঠিক আছে। এটা হলো ফিতার কাপড়। তো 2টা ফিতা হবে এবং এটা হলো ক্যাপের ডিজাইন করব এই কাপড়, এবং এটা হলো হিজাবের ক্যাপ, এবং এটা হলো হিজাবের অংশ, ঠিক আছে। তো হিজাবটা এখন আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি কিভাবে সহজে আপনারা সেলাইটা করে নিতে পারেন। আজকের ভিডিওটি দেখলে একদম সহজে শিখে নিতে পারবেন। তো চলুন সেলাই করে আপনাদের দেখাই। তো দর্শক ভালো করে খেয়াল করেন, এই হিজাবটা যে আমি কাটিং করে নিলাম এটা এখন সেলাই করে দেখাবো। তো এটা হলো ক্যাপের অংশ এবং এটা হলো ক্যাপের ডিজাইন করার জন্য যে কাপড়টা আমি কাটিং করলাম এইটা, এবং এটা হলো ফিতার কাপড়, ঠিক আছে। তো এই হিজাবটা সেলাই শুরুতে আমাদের প্রথমে যেটা করতে হবে, এই ক্যাপটা সেলাই করে নিতে হবে। তো ক্যাপের ভিতরে একটা কাপড় আছে, কাপড়টা এইভাবে দেওয়ার পরে 1 ফিট ভিতর দিয়ে, মেশিনের ফিটের 1 ফিট ভিতর দিয়ে সেলাই দিয়ে সম্পূর্ণটা এইভাবে আটকে নিব, ঠিক আছে। এভাবে আটকে নেওয়ার পরে ভালো করে খেয়াল করেন, ভিতরে কাপড়টা যদি এক্সট্রা থাকে তাহলে আমাদের সমান করে কাটিং করে নিতে হবে ক্যাপের মাপে। তো যাই হোক, এখন আমাদের ক্যাপটা তৈরি হয়ে গেল। এখন এই যে ডিজাইন করার জন্য কাপড়টা আমি নিয়ে নিচ্ছি, এই কাপড়টা উল্টা পাশে থেকে এইভাবে সেলাই করে নিতে হবে, ঠিক আছে। সেলাই করে আটক করে নিতে হবে, যেহেতু এখানে কাপড়টা ডাবল আছে। তো এইভাবে আমি দেখেন সেলাইটা দিয়ে নিলাম। এখন এই জয়েন্ট আমাদের কী করতে হবে, এইভাবে মাঝখানে নিতে হবে, ঠিক আছে। মাঝখানে নিয়ে হাত দিয়ে এইভাবে সুন্দর করে ডলা দিয়ে এটা ফাটিয়ে নিতে হবে কাপড়টা 2 পাশে দিতে হবে এইভাবে সিস্টেম করে, ঠিক আছে। তো দেওয়ার পরে এই কাপড়টা আমরা উল্টিয়ে সোজা পাশে করে নিব। তো দেখেন এটা আমি উল্টিয়ে সোজা পাশে করে নিতেছি। এইভাবে আপনারা সম্পূর্ণটাই সুন্দর করে উল্টিয়ে নেবেন, ঠিক আছে। নিয়ে দেখেন এখানে যে সেলাই জয়েন্টটা যে আমি দিছি, জয়েন্টের কাপড়টা আমরা মাঝখানে রেখে নিচের পাশে রাখবো, আর সোজা পাশটা উল্টা পাশে রেখে এইভাবে আমরা কুচি দেবো। একটা কুচি দেবো আমার দিকে, একটা দেবো উল্টার দিকে, ঠিক আছে। একটা করে এইভাবে দিতে হবে, একটা ওইভাবে উল্টিয়ে উল্টিয়ে আমাদের কুচিটা দিতে হবে। একটা আমার দিকে থাকবে, একটা অপর দিকে থাকবে, ঠিক আছে। এই যে দেখেন আমার হাতের দিকে খেয়াল করেন কিভাবে কুচিটা দিতেছি। এইভাবে আপনারা কুচিটা প্রথমে দিয়ে নেবেন। তো দর্শক দেখেন এইভাবে আমি কুচিটা কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দিলাম। তো দেখেন 2 পাশে কিন্তু একই সিস্টেম হয়েছে কুচিটা, এরকম আপনারা এইভাবে কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পরে দেখেন এইখানে ক্যাপের অংশে আমরা এইভাবে সামন থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে এইভাবে সুন্দর করে লাগিয়ে নিব, ঠিক আছে। এইভাবে দেখেন আমি যে সেলাইটা আমি কুচিতে দিছি, এই সেলাইয়ের উপর দিয়ে সেলাই দিয়ে আমি এখানে আটক করে নিলাম। এখন ডিজাইন করার জন্য এখানে হাতের সুইয়ের সাথে সুতা লাগিয়ে নিয়ে এখানে আমরা এইভাবে সেলাই করে নিব, ঠিক আছে। সেলাই করে নিলে দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। আপনারা এইভাবে সবগুলো সেলাই আপনারা এইভাবে দিয়ে দিবেন হাত সুইয়ের মাধ্যমে, দেখতে খুব ভালো লাগবে। ছোট বাচ্চাদের জন্য ডিজাইন করে যখন হিজাব তৈরি করবেন তাহলে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে, ঠিক আছে। তো দেখেন দর্শক আমি এখানে সুন্দর করে কুচির মাধ্যমে কিন্তু ফুলটা তৈরি করে নিলাম, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দর্শক দেখেন একই নিয়মে আমি সবগুলোই কিন্তু ডিজাইন এইভাবে সুন্দর করে দিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, এই ক্যাপের অংশটা আমরা হিজাবের সাথে সেট করব কিভাবে। এই জন্য এখানে দেখেন আমি একটু এক্সট্রা কাপড় থাকলে কাটিং করে নিব প্রথমে। নেওয়ার পরে এই ক্যাপটা মাঝখানে এইভাবে একটা ভাঁজ করে এখানে একটা চিহ্ন করে নিব। তো এখানে চিহ্নটা দেওয়া হয়ে গেলে দেখেন এই যে হিজাবটা যে আমি কাটিং করে নিছি, এখানেও কিন্তু আমি একটা চিহ্ন দিছি, ভালো করে খেয়াল করবেন। তো দেখেন একদম মাথায় এখানে কিন্তু একটা চিহ্ন আছে, এই যে দেখেন
এখানে একটা চিহ্ন আছে। তো দুইটা চিহ্ন আমাদের মিল করে রাখতে হবে। ক্যাপের অংশটা আমরা উল্টা পাশে করে নিয়ে এইভাবে বসিয়ে নেব সোজা পাশের সাথে, ঠিক আছে। হিজাবটা সোজা পাশে রাখবো এবং ক্যাপের কাপড়টা উল্টা পাশে করে এইভাবে আমরা মাঝখানে থেকে লাগিয়ে নিব। তো একই নিয়মে আমরা মাঝখানে থেকে এই পাশেও লাগিয়ে নিব। ক্যাপের অংশটা দুই পাশে থেকে যদি এইভাবে আমরা মাঝখানে থেকে লাগিয়ে নিই দুই পাশে, তাহলে কিন্তু ক্যাপটা একদম মাঝখানে থাকবে, কম বেশি হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে। এইভাবে আপনারা ক্যাপটা লাগিয়ে নেবেন। তো যাই হোক, দেখেন এখানে ক্যাপটা আমি লাগিয়ে নিলাম, কত সুন্দর দেখা যাচ্ছে, ডিজাইনটি করার জন্য খুব ভালো লাগতেছে। তো আপনারা এইভাবে ডিজাইনগুলো করবেন। তো দর্শক, এখন মুখের মাপটা দিতে হবে। মুখের মাপটা কত ইঞ্চি দিব, তো এই জন্য হিজাবটা সুন্দর করে এইভাবে আবার ভাঁজ করে নিতে হবে। একদম ক্যাপের মাথায় থেকে, একদম ক্যাপের মাথায় থেকে এইভাবে 5 থেকে 7 বছর বাচ্চার জন্য 9 ইঞ্চি নিয়ে নেবেন। 9 ইঞ্চি নেওয়ার পরে এদিকে সোজা করে নিয়ে 1/2 ইঞ্চি ভিতর দিয়ে একটা সেলাই নিচ পর্যন্ত দিয়ে নেবেন, ঠিক আছে। একদম নিচের অংশ পর্যন্ত এইভাবে সুন্দর করে আমি 1/2 ইঞ্চি ভিতর দিয়ে সেলাইটা দিয়ে নিলাম। তো দর্শক দেখেন, একদম সহজ কিন্তু কাজ, আপনারা যদি ট্রাই করেন তাহলে কিন্তু খুব সহজে শিখতে পারবেন। তো দর্শক, এখানে এলাস্টিক লাগাইতে হবে। তার আগে আমি এটা সোজা করে নেই এইভাবে। তো দর্শক দেখেন, এখানে আমি যখন এলাস্টিক লাগিয়ে দেবো তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তো এলাস্টিকটা লাগানো দেখাবো, তার আগে আমরা নিচের সেলাইটা দিয়ে নেই। তো নিচের সেলাইটা যে যত চিকন করে দিতে পারবেন দেখতে ততটাই ভালো হবে। তা আমি এইভাবে চিকন করে সেলাই দিয়ে নিতেছি, আপনারা চিকন করে সেলাইটা দিয়ে নেবেন। আর আপনারা যদি একটু ডিজাইন ভালো করতে চান, আপনারা নিচে লেস লাগিয়ে নিতে পারেন, যে অনেক প্রকার লেস পাওয়া যায়, লেসগুলো লাগিয়ে নিতে পারেন। তো আমি চিকন করে সেলাই আপনাদের দিয়ে দেখাচ্ছি। তো এইভাবে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক। তো দর্শক দেখেন, এ পর্যায়ে কিন্তু আমাদের নিচের সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে মুখের যে অংশটা ওইখানে আমাদের এলাস্টিক সেট করতে হবে। তো এলাস্টিকটা কত ইঞ্চি নিব, ছোট বাচ্চাদের জন্য কত ইঞ্চি নিব, এখানে আমরা এলাস্টিক যে লাগাবো কত ইঞ্চি নিব। দেখেন এই যে এই ধরনের চওড়া চিকন এলাস্টিক যে আছে, এটা আমরা 3.5 ইঞ্চি পর্যন্ত নিব। 3.5 ইঞ্চি পরিমাণের দুইটা টুকরা আমাদের লাগবে দুই সাইডে লাগানোর জন্য, ঠিক আছে। তো দেখেন এরপর এলাস্টিকটা আপনার কিভাবে লাগাবেন আমি আপনাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে আপনার ক্যাপের যে অংশটা, শেষ অংশটা এখানে এইভাবে ধরে এইখানে আমাদের সুন্দর করে বসিয়ে নিতে হবে। এদিকে একটা বান দিয়ে নিব আমি, ভালো করে খেয়াল করেন। এই দিকে করে একটা বান আমি দিয়ে নিব যাতে এলাস্টিকটা ছুটে না যায়, ঠিক আছে, এইভাবে। এখন এদিকে করে এলাস্টিকটা ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি এইভাবে সেলাইটা দিব। খেয়াল রাখতে হবে এলাস্টিকের উপরে যেন সেলাইটা আমাদের না পড়ে, ঠিক আছে। এলাস্টিকের উপরে সেলাইটা দেওয়া যাবে না, এলাস্টিকটা ভিতরে ফ্রি থাকবে, ঠিক আছে। এই পর্যায়ে নিচ পর্যন্ত আসার পরে নিচে আমরা একটু আটক করে দিব। এইভাবে আটক করে দেওয়ার পর আরেকটা এলাস্টিক আছে, এটা আমরা এইভাবে বসিয়ে নিয়ে ভালো করে বারটেক দিয়ে দেবো, ঠিক আছে। তো বারটেক দেওয়া হলে এই সাইডটা আমরা সমান করে ধরে এইভাবে সেলাইটা দিয়ে দিব। একদম মাথায়ও আমাদের একটা বারটেক দিতে হবে বা বান দিতে হবে যেন সেলাইটা ছুটে না যায়। তো দেখেন এই পর্যায়ে কিন্তু আমাদের এলাস্টিক লাগানো কমপ্লিট। তো এলাস্টিক লাগিয়ে দিলে ছোটো বাচ্চাদের জন্য ভালো হয়, সেফটি পিন লাগালে অনেক সময় রিস্ক হয়ে যায়, এই জন্য আমরা এলাস্টিক লাগিয়ে দিলাম। এটাই মুখের সাথে একদম মিল হয়ে থাকবে। তো দর্শক, আপনারা চাইলে এখানে ছোট করে দুইটা ফিতা লাগিয়ে দিতে পারবেন। তো তার আগে আমি ফিতা লাগানো দেখিয়ে দেবো। তার আগে আমি ক্যাপের যে উপরে চাপ সেলাইটা এটা আমি দিয়ে দিতেছি। তো ক্যাপের চাপ সেলাইটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। মেশিনের যে ফিট আছে, মেশিনের ফিটের 1 ফিট বাদ দিয়ে আমাদের এই চাপ সেলাইটা দিতে হয়। তো দেখেন এই পর্যায়ে কিন্তু আমার এখানে চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি কি করব, দেখেন চিকন দুইটা ফিতা আমি তৈরি করে নিছি, এই ফিতা দুইটা আমি এখানে লাগাবো। আপনারা চাইলে যদি বলেন যে আমি লাগাবো না, তাও কোনো সমস্যা নেই, লাগাইলে ভালো হয় আর কি। হিজাবটা সুন্দর করে মাথার সাথে বান দিয়ে রাখতে পারবে, কোনো সমস্যা যাতে না হয় এই দিকটা খেয়াল করে। তো দেখেন এই ফিতাটা আমরা এখানে লাগিয়ে নেব ক্যাপের শেষ অংশে। এইভাবে প্রথমে এইদিকে ফিতাটা রেখে একটা সেলাই দিয়ে নেব এইভাবে সুন্দর করে। পরবর্তীতে এই কাপড়টা, এই ফিতাটা এদিকে নিয়ে এদিকে একটা চাপ সেলাইয়ের মতো সেলাই দিয়ে দেব যাতে সহজে ছুটে না যায়, ঠিক আছে। তো একই নিয়ম ফলো করে আমাদের আরেকটা ফিতা আছে, এই সাইডে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। তো ফিতাটা লাগাইলাম কিন্তু ক্যাপের শেষ অংশে, ঠিক আছে। ক্যাপটা যে আমি লাগাইছি ক্যাপের শেষ অংশে আমাদের এই ফিতাটা আমরা লাগিয়ে নিব, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো দর্শক দেখেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি একটু ভালো লাগে, একটু উপকার আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে এইরকম সুন্দর সুন্দর কাটিং এবং সেলাই ভিডিওগুলো তারা ঘরে বসে খুব সহজে শিখে নিতে পারে ভিডিওটা দেখে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।